সেমিফাইনাল। আজকের এই খেলার উত্তেজনাপূর্ণ লড়াই অল্প কিছুক্ষণের মধ্যেই। আসলে নবীনগর দীর্ঘদিন ধরে এত মেগা টুর্নামেন্ট হয় না। আমাদের নবীনগর পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম রফিকুল ইসলাম দেনু কাকার নামের উপর, স্মৃতিস্মরণের উপর আজকের এই মেগা টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। নবীনগর এত সুশৃঙ্খল এবং এত দর্শকের ভিড়ে একটি খেলা। আসলে আমরা চাই যে প্রতিনিয়ত নবীনগর এইভাবে খেলা থাকুক, মানুষ তরুণরা মাদক থেকে মুক্ত থাকুক, নিরাপদ থাকুক এবং আমাদের সুন্দর সমাজ, সুন্দর তরুণ সমাজ একটা গড়ে উঠুক। নিঃসন্দেহে আজকের এই টুর্নামেন্টটি নবীনগরের সেরা একটি টুর্নামেন্ট। এখানে লাখো জনতার আজকে সমাবেত হয়েছে। আমরা যদি প্রান্তিক লেভেলে মানুষের মধ্যে এই ধরনের টুর্নামেন্ট বা এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখতে পারি, তাহলে নিঃসন্দেহে আমি মনে করি মাদক মুক্ত থাকবে আমাদের যুব সমাজ। আসলে আমরা মাদক থেকে তরুণদের দূরে রাখার জন্য আমরা ব্রাদার্স কিংয়ের নবীনগর বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করি। আজকে দুই দলেই খুব ফাইনাল খেলা, উত্তেজনাপূর্ণ খেলা এবং খেলা দর্শক দিকে বুঝতেছেন কি পরিমাণ উত্তেজনা কাজ করতেছে। 7টা গ্রাম তারা একত্রে হয়ে আসছে। আমি 7 গ্রামের সাথে আমি একা লড়তেছি। আমি 7 গ্রামকে ইনশাল্লাহ ভয় করি না, আমি ভয় করি সবচেয়ে উপর আল্লাহকে। আর আমার সবচেয়ে শক্তি হচ্ছে জনগণ, দর্শক। সবাই যদি আমার সাথে থাকে, সবাই যদি দোয়া করে, আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে, মা বাবার দোয়ায় আমি জয়ের আশা নিয়ে আসছি। এটা আমার পিতা মরহুম মোহাম্মদ রফিকুল ইসলাম দেনুমের স্মরণে। উনি দীর্ঘদিন, আপনারা জানেন, দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়বাদী রাজনীতির সাথে জড়িত ছিল এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উনি সবসময় তার নিজের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তাকে আমার পিতাকে স্মরণ করার উদ্দেশ্যে মূলত এই খেলাটি ছাড়া হয়েছে। ইনশাল্লাহ আমি ছাড়ার আগে ভাবি নাই এত মানুষ, ফুটবল খেলাকে কেন্দ্র করে এত মানুষ। দেখো, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কোথাও জায়গা নেই মানুষের দাঁড়ানোর মতো। বাংলাদেশে খেলাধুলা যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য তিনি উৎসাহিত করেছেন। আপনারা লক্ষ্য করেছেন এই যে বাজেটে এই আমাদের এই যুবকদের জন্য, আমাদের খেলাধুলার জন্য বাজেটে আলাদা করে বরাদ্দ করা হয়েছে। এবং আমি চাই নবীনগর আমাদের এমনিভাবে প্রত্যেক মাঠে এই খেলাধুলা হবে। এবং আমি আজকে বলতে চাই যে আমি নবীনগর আজকে এই খেলা থেকে অনুপ্রাণিত হয়ে আমি নবীনগর একটি স্টেডিয়াম করার জন্য, খেলার জন্য আমি চেষ্টা করব।